চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ইমরান খন্দকার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই যে এখন রিসেন্টলি কি কাজ করা হয়েছে আপনার? রিসেন্টলি অনেকগুলো কাজই করেছি, কিছু কাজ রিলিজের অপেক্ষায়। আর বৈশাখের পরপরই, বৈশাখ উপলক্ষে বলা যায়, এর নতুন গান রিলিজ হয়েছে, ভালোবাসা যাচাই শিরোনামে। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, কম্পোজিশন করেছি আমি এবং সঙ্গীত আয়োজন করেছেন বিজন। আচ্ছা, সাড়া কেমন পেয়েছেন দর্শকদের? হ্যাঁ, গানটা রিলিজ হয়েছে প্রায় এক সপ্তাহ হচ্ছে, তো এক সপ্তাহে মোটামুটি বেশ সাড়া পেয়েছি। এই যে গানের সাথে পথ চলাটা আপনার দীর্ঘদিনের, গানের সাথে অভিজ্ঞতাটাও অনেক সময় মানুষের জার্নিটা কম হলে অভিজ্ঞতাটা অনেক পাল্লাটা ভারী হয়ে যায় কাজ করতে করতে। সেই জায়গা থেকে তৃপ্তির জায়গাটা, প্রাপ্তির জায়গাটা আপনার কাছে কতটুকু? দীর্ঘদিন বলতে আসলে ছোটবেলা থেকেই গানের সাথে যাত্রা আমার। ক্লাস 2-তে পড়াকালীন সময়ে তখন থেকেই আছি, কিন্তু পেশাদার ক্যারিয়ার 2014 সাল থেকে, 14 শেষ থেকে একটি রিয়েলিটি শোর মাধ্যমে। তো বলা যায় এই পেশাদার ক্যারিয়ারেই আমার মানে অনেক কিছু শিখছি এখনও পর্যন্ত, ভবিষ্যতেও শিখবো এবং যতদিন বেঁচে আছি শিখতেই থাকবো। আসলে মানে স্ট্রাগলটা কখনো থামবে না। আর এই 10 বছরে যদি জিজ্ঞেস করেন যে আসলে কি পেয়েছি, তো বলবো যে হ্যাঁ, আমার অনেক গ্রুমিং হয়েছে, আমি অনেক কিছু শিখছি এবং ইন্ডাস্ট্রিতে আমার যারা কলিগ আছেন সমসাময়িক এবং সিনিয়র ভাইয়েরা, বোনেরা এবং জুনিয়র যারা আছেন, প্রত্যেকের কাছ থেকে আমি খুব শিখি। তাদের ভালো ভালো দিকগুলো আমি নেওয়ার চেষ্টা করি। সব মিলে বলবো যে আমার জায়গা থেকে আমি এখনও পর্যন্ত বলা যায় যে A+ আর কি 80%। আচ্ছা, সন্তুষ্টর জায়গাটা। হ্যাঁ, কেউ তো আসলে 100% খুশি হয় না। আর স্পেশালি শিল্পীদের জন্য মনে হয় একটু 1% হলেও অপূর্ণতা থাকাটা একটা আকাঙ্ক্ষা তৈরি করে, একটা পিপাসা তৈরি করে, যাতে করে আরো ভালো কিছু দর্শকদেরকে দেওয়া যায়। এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে আপনার? আমার প্রায় হচ্ছে মৌলিক গান দিয়ে, জিঙ্গেল দিয়ে, তারপরে থিম সং সবকিছু মিলায় 50+। সো আপনি অনেকগুলো কাজই করেছেন, কিন্তু জিঙ্গেলের কাজটা কিন্তু একটু ইউনিক। অনেকেই কিন্তু জিঙ্গেল সম্পর্কে জানেন, অনেকে জানেন না। আরেকটু ক্লিয়ার করতে চাই। প্লাস হচ্ছে আপনি যে কাজগুলো করেছেন, আপনার কেমন লাগে আসলে এই কাজগুলো করতে? এটা তো খুব শর্ট একটা টাইমের মধ্যে হয়, সো অনুভূতি কেমন? আসলে জিঙ্গেলটা হচ্ছে অনেক আগে থেকে এদেশে হচ্ছে, সারা পৃথিবীতেই হচ্ছে। লাইক আপনার বিজ্ঞাপনের জন্য অ্যাকচুয়ালি জিঙ্গেলটা ইউজ করা হয়। আর বর্তমানে ইউজ হচ্ছে আপনার প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা থিম, 4 লাইন, 6 লাইন, 10 লাইন, কম কথায় বেশি কথা, মানে আপনার 90 সেকেন্ডস, হায়েস্ট 120 সেকেন্ডস কিংবা 30 সেকেন্ডস। আর যদি এর নিচেও আপনি ধরেন তাহলে হচ্ছে 20 সেকেন্ডস, 25 সেকেন্ডস। এর মধ্যে আপনার ওই অর্গানাইজেশনটার এবং যে থিমটা নিয়ে আপনি কাজ করছেন, আপনি যেটাকে কেন্দ্র করে জিঙ্গেলটা তৈরি করছেন, ওই কথা, মানে ওই যেমন অ্যাডে আমরা যতটুকু ওয়ার্ড দেখতে পারি শেষের দিকে, একটা সাপোজ প্রতীক একটা কোনো কিছু হলো, সেটা নিয়ে লাস্টের যে ওয়ার্ড সেন্টেন্সগুলো আমরা শুনি সেটা। আচ্ছা, আপনার তো অভিজ্ঞতার পাল্লাটা ভালোই, আপনি কাজ করেছেন। তো আমাদের চায়ের চুমুকের অনুষ্ঠান নিয়ে যদি আপনাকে এক লাইনে কিছু বলতে বলি এই মুহূর্তে ইনস্ট্যান্ট, আপনি কি বলবেন? সতেজতায় চায়ের চুমুকে। বাহ, শর্ট, এত কম সময়ে মনে করেছেন, এটাও একটা খুব চমৎকার একটি বিষয়। ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কথা বলছিলাম, এবার আপনার কথা একটি গান শুনে নিব, তারপর আবার বাকি আলোচনা করব। আচ্ছা, সম্প্রতি একটা গানের মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে, এটা ডিজে রাহাত ভাই এটা অর্গানাইজেশন করছেন। তো আমরা 100 জন শিল্পী 100টা গান গেয়েছি। তো আমি যে গানটি গাইছি, গানটি আমি একটা অন্তরা গে শোনাচ্ছি। তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইড়া কয়লা, তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইড়া কয়লা। আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত জ্বালা, ওই আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা, হায় রে কে রইয়াছে ভালা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা, হায় রে কে রইয়াছে ভালা।
উপর উপর দেখতে ভালাই আমার অন্তর পুইড়া কয়লা, উপর উপর দেখতে ভালাই আমার অন্তর পুইড়া কয়লা। আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত জ্বালা, ওই আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত জ্বালা। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। প্রত্যেকটা শিল্পীর দেখা গেছে অনেক প্যাটার্নের গান থাকে, অনেক ধারার গান তারা গান এবং দর্শকদেরকে উপস্থাপন করে, এবং দর্শকরা সেখান থেকে পিক করেন যে কোন ধরনের প্যাটার্নে কোন ঘরানার গান তারা সেই সঙ্গীত শিল্পীর কাছ থেকে শুনতে চাইবেন। সো এই ধরনের অনেক গানই আপনি দিয়েছেন, উপস্থাপন করেছেন। তার মধ্যে কি মনে হয় সবচেয়ে বেশি কোন ধরনের গান দর্শকরা পছন্দ করেন? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি শহরে একটা জনপদ আছে, আপনি যদি সেখানে আপনি যাচাই করেন, সেক্ষেত্রে রক গানের একটা বিশাল শ্রেণী আছে এদেশে, বিশেষ করে মানে শহর কেন্দ্রিক। আর যেহেতু বাংলাদেশটা মানে অনেক মানে রুট লেভেল অনেক বিস্তৃত, তো সেখানে আপনি ফোকের একটা ব্যাপক ডিমান্ড আছে। তো এখন আমরা লক্ষ্য করছি লাস্ট 5-7 ইয়ার্স যে আপনি এখানে ফোক গানটা এখন সব ধরনের সব শ্রেণীর অডিয়েন্সরা ফোক গানটা পছন্দ করছে। আর বাংলাদেশের আসলে অ্যাকচুয়ালি ফোক গানটা এত বেশি সমৃদ্ধ, এত বেশি মরমী কবি এদেশে জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে লালন সাহেজি, আব্দুল করিম থেকে শুরু করে হাসন রাজা, মানে অসাধারণ অসাধারণ সব কীর্তি ওনারা গড়ে গিয়েছেন, যেগুলো আসলে মানে আসলে যুগ 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 থেকে যুগান্তরে এগুলো হচ্ছে চলতে থাকবে। তো এখন দেখা যাচ্ছে যে এখন ফোক গানটা মঞ্চে গেলে সব জায়গাতেই ফোক গানটা শুনতে চাই। এমন কোনো ঘরানার গান আছে কিনা যেটা এখনো গাওয়া হয় নাই, এত অতৃপ্তি রয়েছে, গাওয়ার ইচ্ছে রয়েছে? যেহেতু আমি স্টেজের পারফর্মার, একজন স্টেজ পারফর্মার, এবং আমার সবচেয়ে ভালো লাগে স্টেজে গান গাইতে। তো আসলে যারা কমার্শিয়াল প্রোগ্রাম করে, এটা সত্যি কথা আপনি যেটা বলেছেন যে অনেক গান তার ঝুড়িতে থাকা মানে জানা থাকা উচিত। কারণ এখন আপনি একটা প্রোগ্রাম আয়োজক আমাদেরকে ইনভাইট করে নিয়ে যান, তো এখন দেখা যায় যে তারা আগে থেকে এখন কিছু গানের লিস্ট ধরিয়ে দেন যে আপনারা যদি জানা থাকে গানগুলো চেষ্টা করবেন। তো আসলে তো তারা তো ডিরেক্ট বলতে পারে না যে আপনাকে এই গানগুলো গাইতেই হবে, তো ওই চেষ্টা করবেন, এই কথাটা বলা মানে আপনার কাছ থেকে গানগুলো শুনতে চাচ্ছি। সো কম্পিটিশনের জায়গা যত ভালো হয়, দর্শকদের কাছ পর্যন্ত যাওয়ার কম্পিটিশন ততটাই কঠিন হয়, দর্শকরা রিকগনাইজ করতে পারেন না। সেই জায়গা থেকে কি মনে হয় চ্যালেঞ্জের জায়গাটা কতটুকু, এবং প্লাস শিল্পীদের জন্য এটা কেমন একটা দিকে যাচ্ছে? আমি মনে করি যে এই প্রজন্মের ছেলেমেয়েরা তাদের যোগ্যতার মূল্যায়ন তারা পাচ্ছে জীবদ্দশায়। কারণ এখনকার ছেলেমেয়েরা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মনে করি খুবই ট্যালেন্টেড, নিঃসন্দেহে। এবং এটা সত্যি কথা, যদি যার ভেতরে কিছু নাই, সে যদি ওইভাবে গ্রুমিং না হয়, তাহলে শুরু থেকে কিছুদিন থেকে আসলে সে পাত প্রদীপের আড়ালে চলে যাবে আসলে। আর যারা একটু মেধাবী এবং ধরেন যে একটা জিনিস পেয়ে গিয়েছে, তখন যদি সে তার নফসকে দমন করে যে না আমাকে আরও বহুদূর হাঁটতে হবে, তো সে যদি এইটা মনে করে, তাহলে আমি মনে করবো সে অনেক দিন খেলতে পারবে ইন্ডাস্ট্রিতে। তো এখনকার ছেলেমেয়েরা ভালো করছে, তাদের জন্য আমার শুভকামনা। আমিও নিজেও তো এখনকার এই প্রজন্মের একজন আর্টিস্ট, তো আমি মনে করি যে আমি যতদিন বেঁচে আছি আমি ততদিন কাজ করে যেতে চাই। এই জন্যই জিজ্ঞেস করলাম যে আপনার জন্য চ্যালেঞ্জটা কতটুকু আসলে দর্শকদের। আরেকটা কথা আছে যে যত আমদানি তত রপ্তানি। এখন যত শিল্পী, যত মিউজিশিয়ান, যত নাট্য অভিনেতা অভিনেত্রী বাড়বে, তত দেশের জন্য ভালো। কারণ এখন তো আসলে অপরচুনিটি অনেক বেশি। অনেক গল্প হলো, এবার আপনার কাছে আরেকটি গান শুনতে চাইবো, কোন গানটি শোনাবেন? এখন আমার পছন্দের একটি গান গাইছি আমি, সম্প্রতি গানটা আমি বেশি বেশি গাচ্ছি, তো এখানেও এসে গুনগুন করে গাচ্ছিলাম, গানটি গিয়ে শোনাচ্ছি। জি, ওকে। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায়
না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদাসে, ও দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদাসে, হই আমি পাইতাছি পিরিতির ফাঁদ, আমি পাইতাছি পিরিতির ফাঁদ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সব সময়। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এটিএন বাংলা থেকে অবশ্যই, কারণ অনেক দিন থেকে আমার নতুন 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 কাজ যখন রিলিজ হয় তখন এটিএন বাংলা আমার পাশে মনে আছে। পড়ে। হ্যাঁ জি অবশ্যই চাই, আবার যে কাজগুলোর কথা বলছিলেন সেগুলো রিলিজের পর আপনাকে আবার চাই, আবার নতুন কিছু গান শুনতে চাই। অবশ্যই, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। জি অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।